গল্পটা সত্যি কিনা কেউ জানে না, বাট গ্রামের লোকেরা আজও মুখ চেপে ফিসফিস করে বলে। রাত্রি 1টা। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কবরখানা। কেউ ওই দিকটা ভুলেও পাড়ায় না সন্ধ্যার পরে। কারণ ওখানে নিশির ডাক শোনা যায়। বলে না, কারো পরিচিত নাম যদি রাতে দূর থেকে শোনা যায়, রে শুভ শুভ, তাহলে ভুলেও পিছনে তাকাবি না। কারণ যেই না তুমি ঘাড় ঘুরাও, ছায়া দাঁড়িয়ে থাকে একদম পিছনে। মুখ নেই, শুধু একটা ফাঁকা গর্ত, সাদা চোখ, রক্তমাখা শাড়ি। শুভ ছিল শহর থেকে আসা এক তরুণ। ভূতে বিশ্বাস করত না। গ্রামের কথা শুনে হাসত, ভূতফুত কিছু নেই, সব গাঁজাখুরি। তাই একদিন নিজে প্রমাণ করতে বেরিয়ে পড়ল কবরখানার দিকেই। হাঁটতে হাঁটতে চারপাশ নিঃশব্দ হয়ে গেল। বাতাস থেমে গেল। রাতের পাখিরাও চুপ। হঠাৎ পেছন থেকে ভেসে এল শুভ। 3বার নাম ডাকল কেউ, একেবারে মায়ের মতো স্বর। শুভ থমকে দাঁড়াল। কে? আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস। তারপর পরদিন সকালে কবরখানার পাশে এক জায়গায় পাওয়া গেল শুভর মোবাইল আর এক জোড়া জুতো। শুভ সে আর ফেরেনি। শুধু মাঝে মাঝে রাতের দিকে কেউ যদি ভুল করে চলে যায় ওইদিকে, তাদেরও ডাকা হয় নাম ধরে 3বার। তাই মনে রেখো, রাতে কেউ নাম ধরে ডাকলে পেছনে ফিরিস না। হয়তো ওটা তোর কেউ না, ওটা সে।